ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। तस्मै श्रीगुरुवे नमः। तस्मै श्रीगुरुवे नमः। গুরুই আমাদের জীবনের মার্গদর্শক। জ্ঞান ছাড়া যেমন শিক্ষা সম্পূর্ণ হয় না, তেমনি গুরু ছাড়া সত্যকে জানা যায় না, গুরু ছাড়া কোনো দোষ কাটে না। আমাদের প্রত্যেকেরই প্রথম গুরু হলেন আমাদের পিতামাতা, তারপর আমাদের দীক্ষাগুরু। তাই আজ এই শুভ গুরু পূর্ণিমার দিন প্রথমে সশ্রদ্ধ প্রণাম জানাই আমাদের সকল পিতামাতার শ্রীচরণে, যাদের জন্য আমরা পৃথিবীর আলো দেখেছি, পৃথিবীর মাটি ছুঁতে পেরেছি। তারপর শত কোটি প্রণাম জানাই আমাদের পরম শ্রদ্ধেয় পরম আরাধ্য সংঘগুরু শ্রী শ্রী গুরুদেবের চরণে। শত কোটি প্রণাম জানাই আমাদের পরম আরাধ্য ইষ্টদেবী শ্রী শ্রী আদ্যামায়ের শ্রীচরণে। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেব মহেশ্বর গুরুরেব পরম ব্রহ্ম তস্मै শ্রীগুরুবে নমঃ। আজ এই শুভ দিনে আমরা আমাদের মন প্রাণ দিয়ে অন্তরে শ্রদ্ধা নিবেদন করব কিছু ভক্তিমূলক সঙ্গীত এবং আধ্যাত্মিক আলোচনার মধ্য দিয়ে। আজ এই আশ্রম প্রাঙ্গণে আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট অতিথি উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক মাননীয় শ্রী রঘুনাথ ঘোষ মহাশয়। আমরা ওনার কাছ থেকে মহামূল্যবান কিছু বক্তব্য শুনে নেব ওনার সুউচ্চারণের মধ্য দিয়ে। আমাদের প্রথমেই শুরু হচ্ছে উদ্বোধনী সঙ্গীত। সঙ্গীতে শ্রীমতী পাপিয়া চাকি।
হলো। আমাদের মধ্যে উপস্থিত আছেন বিশিষ্ট অতিথি বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শ্রী রঘুনাথ ঘোষ মহাশয়। আমি ওনাকে অনুরোধ করছি আসন অলঙ্কৃত করার জন্য। আমরা ওনার সুউচ্চারণের মাধ্যমে কিছু বক্তব্য শুনে নেব। এটাকে একটু দিন। আজকের এই শুভ দিনে শ্রীমা আদ্যার চরণে আমার প্রণাম নিবেদন করে আপনারা যারা আজকে আমার কথা দু চারটে শোনার জন্য এখানে সমবেত হয়েছেন তাদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, ভালোবাসা জানিয়ে আমার বক্তব্য শুরু করছি। আপনারা জানেন যে আজকের দিনটিকে আমরা গুরু পূর্ণিমা হিসেবে পালন করে থাকি। আমাদের এখন এক একটা দিন এক একভাবে পালিত হয়। যেমন কোনো দিনকে আমরা বলি ছাত্রদের দিবস, কোনো দিনকে বলি শিক্ষক দিবস, কোনো দিনকে বলি চিকিৎসক দিবস। এইভাবে বড় অরণ্য দিবস বা অরণ্য সপ্তাহ, প্রতিটা ক্যালেন্ডারের ডেট এক একটা দিন এক একজনের উদ্দেশ্যে নিবেদিত। তো সেই অর্থে গুরু দিবস বলে কিছু ছিল না বা নেই, কিন্তু পূর্ণিমা তিথির একটি তিথিকে আমরা গুরু পূর্ণিমা রূপে অভিহিত করে থাকি। এই গুরু পূর্ণিমার পবিত্রতম তিথি আজকে। এই দিনটিতে আমরা বসে একটু আলোচনা করা গুরু তত্ত্ব নিয়ে। গুরু তত্ত্ব তার উল্টো হচ্ছে লঘু তত্ত্ব। গুরু শব্দের দুটো অর্থ। যার ওজন বেশি তাকে বলে গুরু, যার ওজন কম তাকে বলে লঘু। কাজে কোনটা গুরু কোনটা লঘু এটা কর্মের মাধ্যমে বিচার করতে হয়। আমরা ধীরে ধীরে এই গুরুর কথায় আসব। তার আগে জেনে নিই এই গুরু এবং লঘু জিনিসটা কি। আমরা কথায় কথায় বলি যে তুমি আমার গুরুত্ব দাও না, পরিবারে আমার গুরুত্ব নেই, সমাজে আমার গুরুত্ব নেই। এই গুরুত্ব কিন্তু গুরু পূর্ণিমার গুরুত্ব নয়। যদিও গুরুত্ব মানে ওজনে বেশি। আমরা যার কাছে দীক্ষা নিই, যিনি আমাদের জীবন পথে চলতে সাহায্য করেন, তিনি হচ্ছেন গুরু। তার গুরুত্ব আমার জীবনে অনেক বেশি। তার যে ভার, তার যে ওজন, এটি কিন্তু আমাদের জীবনে অনেক বেশি। তাই গুরু বলতে আমরা যার গুরুত্ব আছে, যার ইম্পর্টেন্স আছে, যে আমার জীবনকে সুপথে পরিচালিত করার ক্ষমতা রাখে, তিনি হচ্ছেন গুরু। এবং আমরা দেখি এই শব্দটি ব্যবহার করা হয়েছে যে অয়ং নিজ পরবেতি গণনা লঘু চেতসা উদার চরিতানান্তু বসুধৈব কুটুম্ব। এই শ্লোকটা আমরা সবাই জানি। আমার এটা বলার উদ্দেশ্য হচ্ছে এখানে গুরুর উল্টো শব্দ যেটি, বিপরীত শব্দ যেটি,
লঘু শব্দটা ব্যবহার করা হয়েছে। যদি আমরা কোনো কিছুকে সিরিয়াসলি না ভাবি, তাহলে আমাদের চিত্ত হবে লঘু, গুরু হবে না। তা আজকে যখন আমরা এসেছি এখানে, মায়ের চরণতলে যখন এসে পড়েছি, একটা কারণ হচ্ছে আমাদের চিত্ত যাতে লঘু না হয়, চিত্ত যাতে গুরুময় হয়ে ওঠে। সঙ্গীতের সঙ্গে যেমন আমাদের এক মন হয়, দিদি গাইছিলেন, আমরা মন দিয়ে শুনছিলাম। এই যে একটা একময়তা, মনময়তা, তন্ময়তা, গুরুর ক্ষেত্রেও কিন্তু যেমন আমাদের এই তন্ময়তা থাকে, তবেই কিন্তু গুরুর গুরুত্ব। আর যদি আমি এখানে বসে সেই তন্ময়তা হারিয়ে যাই, তাহলে কিন্তু আমার চিত্ত লঘু হয়ে পড়ে। সংসারের কথা, সামাজিক প্রবলেমের কথা, পারিবারিক সমস্যার কথা সারাক্ষণই বলছি। কিছুক্ষণের জন্য আমাদের চিত্তটাকে উদার করে দেওয়াটাই গুরুত্ব। তাই অয়ং নিজ পরবেতি, লঘু চিত্ত হলে কি হয়, তখন আমরা আলাদা করে ভাবি, এটা আমার, ওটা পর। অয়ং নিজ, অয়ং পর, এটা আমার নিজের লোক, ওটা আমার পরের লোক। এ আমার নিজের পাড়ার লোক, সেটা বেপাড়ার লোক। এ বাঙালি, ও বিহারি, ও ওড়িয়া ইত্যাদি। এই যে ভাগ করে করে ভাবাটা, এটা যাদের চিত্ত লঘু, গুরু নয়, তারাই করে থাকে। তাই শাস্ত্রকাররা বলছেন অয়ং লঘু, এই যে চিত্ত, অয়ং নিজ পরবেতি, এটা আমার নিজের কিংবা পরে। এই যে একটা ডিসক্রিমিনেট বলে, আলাদা করে ভাবা, এটা কারা করে? বলো যাদের চিত্ত লঘু। কিন্তু যদি আমাদের চিত্তটা গুরু হয়, গুরুময় হয়ে থাকে, কোনো সদ্গুরুর অধীনে থেকে আমাদের চিত্তের লঘুত্বটা, ওই গুরুত্বর উল্টো লঘুত্ব, সেটা কমে যায়। গুরুত্ব যদি বেড়ে যায়, তখনই হবে আমাদের উদার দৃষ্টি। কোন উদার দৃষ্টি? উদার চরিতানন্দু বসুধৈব কুটুম্ব। তখন আমি, আপনি, এই যে ভাব, ডিস্টিংশন, এই জিনিসটা কিন্তু আমরা করব না। কাজেই চিত্তটাকে লঘুতর, লঘু থেকে লঘুতর থেকে মুক্ত করতে গেলে, গুরু থেকে গুরুতর অবস্থায় নিয়ে যেতে গেলে দরকার আমাদের সব গুরু। আজকে দেখুন আমরা যেখানে বসে আছি, এই সংস্থাটা জনকল্যাণ মাতৃসংঘ জনকল্যাণ। আমি আগেও এসেছি, বক্তৃতা দিয়েছি, নিচে বসতাম তখন। তো সেখানেই দেখলাম, এখানে একটি লাইন লেখা আছে, দেখুন, মানুষ শব্দের প্রথম অক্ষর হচ্ছে মা, জগৎ জননী, এবং আমরা জননীকেই প্রেফার করি, অনেক বেশি গুরুত্ব দিয়ে থাকি। আমাদের শাস্ত্র বলে জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। আমার এই জননী মাতা এবং জন্মভূমি, তিনিও মাতা। আমাদের মা অনেক, পিতা এক হলেও জননী অনেক। মাতৃভূমি আমাদের মা, মাতৃভাষা হচ্ছে আর একটি মা, আর গর্ভধারিণী মা। সবগুলোর মধ্যেই কিন্তু আছেন এই জগৎ জননী।
যিনি পৃথিবীর সর্বত্র ব্যাপী, এই জগৎ জননী আদ্যা মা। তাহলে মাকে যদি আমরা জানতে পারি, তবেই তো বিশ্বকে জানা হবে, মানুষকে জানা হবে। আমি শুরু করলাম, লঘু যদি হয়ে যায় তাহলে তো ভাগ করতে করতে যাব, অন্যদের আমি আপন করতে পারব না। আর যদি গুরু করতে পারি, নিজের মনটাকে গুরুত্ব নিয়ে আসতে পারি, মনের গুরুত্ব, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডই আমার মাতৃময় হয়ে উঠবে। বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমার নিজের করতে পারব। তাই উদার চরিতানান্তু বসুধৈর্য কুটুম্বকম। উদার চরিত্র কি? যাদের মনটা প্রচণ্ড উদার, উড়ে উড়ে যায় না, যেখানে বসে কামড়ে বসে, সেটি হচ্ছে উদার চরিত্র। সেই রকম যদি আমাদের মন হয়, তাহলে বিশ্ব ব্রহ্মাণ্ডকে আমরা আপন করতে পারি। তাই এখানে লেখাটিতেই আছে, দেখুন, মা হচ্ছে, মানুষ শব্দের প্রথম অংশ হচ্ছে মা। কাজে মাকে যদি জানতে পারি আমরা, তবে কিন্তু সারা বিশ্ব ব্রহ্মাণ্ড, সমস্ত মানুষকে জানতে পারব। আবার দেখুন, রামকৃষ্ণ পরমহংস বলছিলেন যে মানুষ শব্দের সংজ্ঞা হচ্ছে কি? যার মান এবং হুঁশ আছে, অর্থাৎ আত্মসম্মান এবং আত্মসম্প্রীতি আছে, তিনি হচ্ছেন মান হুঁশ। এখানে মান মানে আত্মসম্মান, অর্থাৎ আমি আমার মধ্যে নেই, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আমি আছি। এই চিন্তাধারাটাই হচ্ছে মান, আত্মসম্মান। এখানেও দেখুন মা শব্দ দিয়ে শুরু হয়েছে। তাহলে এই মা, তিনি হচ্ছেন আমাদের জগৎ গুরু, জগৎ জননী। আমাদের শাস্ত্র বলে যে একটু আগে পিতা মাতা উভয়ের কাছেই আমি কৃতজ্ঞ। জন্য জনক তারা, জননী জনক দুজনই আমাদের কাছে পরম শ্রদ্ধেয়। কিন্তু যদি তুলনামূলকভাবে আলোচনা করি, জননীর ব্যাপ্তি, জননীর বিস্তৃতি অনেক বেশি। আমরা ফাদার ল্যাঙ্গুয়েজ বলি না, মাদার ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা। আপনারা জানেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়। দেশমাতৃকার কথা বলি, বঙ্কিমচন্দ্র তার আনন্দ মঠে বলছেন, তংহি দুর্গা দশপ্রহরণ ধারিণী। বন্দে মাতরম যে মন্ত্রে, সেখানে বন্দে বিতরণ নেই। সারা বিশ্বে সর্বত্রই আমরা বলি মাদারল্যান্ড, ফাদারল্যান্ড। কাজেই ফাদার এর থেকে একটু পিছিয়ে, মায়ের থেকে, মায়ের মহিমা যত ব্যাপক, পিতার মহিমা ততটা ব্যাপক নয়। এবার এই মা, জগৎ জননী মা, গর্ভধারিণী মা, তিনি হচ্ছে গর্ভধারণ পোষণা। তিনি গর্ভে ধারণ করছেন এবং পোষণ করছেন। তাহলে মাতা গড়িয়েছে কেন? গর্ভধারণ পোষণা। তিনি গর্ভে ধারণ করেন এবং পোষণ করেন। আর একটা বলছে জননী জন্মভূমিশ্চ। এই দুটো এত মহান, এত মহতী যে তাদেরকে বলি আমরা স্বর্গাদপি গড়িয়েছি। স্বর্গের থেকেও চরম প্রাপ্তির জায়গা হচ্ছে মাতৃসম্পদ।
এখানে আসা শুধু শোনা নয়, ওই স্বর্গীয় অনুভব করা, স্বর্গের যে সুখ আপনাদের তো দেখাতে পারে না কেউ, যেটা হচ্ছে স্বর্গসুখ, কিন্তু এখানে এসে যে আনন্দ আমরা লাভ করি, মাতৃসংঘ সংস্পর্শে এসে যে আনন্দ লাভ করি, এটাই হচ্ছে স্বর্গীয় আনন্দ, যেখানে কোনো স্বার্থবন্ধ শূন্য। দেখুন, মায়ের ভালোবাসা আর একটা দিক আছে। এই মায়ের ভালোবাসা হচ্ছে নিঃস্বার্থ। আপনারা ভগবদ গীতায় জানেন, নিষ্কাম কর্মের কথা বলা হয়, কোনো স্বার্থবিহীন কর্ম। তো স্বার্থবিহীন কর্ম যদি এই জগতে খুঁজতে যায়, আমাদের সংসারে খুঁজতে যায়, তাহলে একমাত্র দেখব ওই মাই হচ্ছে স্বার্থবিহীন কর্ম করে। আমাদের উপনিষদে একটা মন্ত্র আছে, সেই মন্ত্রটা হচ্ছে শুরু হয়েছে দা সুপর্ণা দিয়ে, দুটো পাখি। গল্পটা এমনই, একটা গাছে দুটো পাখি আছে, একটা পাখি উঁচু ডালে বসে আছে, আর একটা পাখি নিচের ডালে আছে। যে পাখি নিচের ডালে আছে সে একটি সুস্বাদু ফল খাচ্ছে, উপরের পাখি কিন্তু খাচ্ছে না। সে কিন্তু দেখছে যে এই পাখিটা কেমন সুন্দরভাবে খাচ্ছে। এখানে বলা হচ্ছে নিচের পাখিটা হচ্ছে সন্তান, উপরের পাখি হচ্ছে মা পাখি। মা পাখি দেখছেন সন্তান কত ভালোভাবে খাচ্ছে। খুব বাস্তব চিত্র দেখলে আমাদের সব মায়েরা যে বড়লোক, ছিন্ন বস্ত্রা অনেক মা আছেন যারা দুটো সন্তানকে খেতে দিতে পারছে না, এমন মাও আছে। কি করেন তিনি? সারাদিন সন্তানের দুটো খাওয়ার জন্য দৌড়ে বেড়ান, যেখানে যা কিছু পান কুড়িয়ে নিয়ে আসেন, নিয়ে এসে পুরোটাই সন্তানের পাতে ফেলে। নিজে কিন্তু অভোক্তা, ছিন্ন বস্ত্রা, পরনের কাপড়টাও ঠিক নেই, কিন্তু যখন সন্তান প্রাণ ভরে খায়, এই তৃপ্তিটা হচ্ছে মায়ের বেশি। সন্তানের যে তৃপ্তি, তার চেয়েও বেশি তৃপ্তি হচ্ছে মায়ের। কিন্তু মা নিজে অভুক্ত, মনে রাখবেন কতখানি মায়ের ত্যাগ। মা হচ্ছে নিজে অভুক্ত, তিনি কিছু খাননি, সারাদিন অভুক্ত, হয়তোবা সন্তানকে দেওয়ার পরেও অভুক্ত থাকবেন, কিন্তু তিনি বলছেন কি, সন্তানের জন্য খাবারটা দিয়ে সন্তান যে ভোগ করছে খাবারটা, তাতে তার আনন্দ অনেক বেশি, সন্তানের চেয়ে মায়ের আনন্দ বেশি। উপনিষদ এটাকে কি বলে জানেন? তপ্তেইন ভুঞ্জিতা, ত্যাগের দ্বারাই ভোগ করে। তা আমরা সাধারণত জিজ্ঞেস করি, ত্যাগের দ্বারাই আমার ভোগ হয় কি করে? ত্যাগ যেটা সেটা ত্যাগ, ভোগ আর ত্যাগ উল্টো। বলল ওটা পাশ্চাত্য দেশের ঘটনা, যে হয় ত্যাগ করবো নয় ভোগ করব। ভারতবর্ষে কিন্তু এই মায়ের যে উদাহরণ দিলাম, ওটা দেখলে আমরা বুঝতে পারি যে মায়ের যে ত্যাগ, সেটা অনেক বেশি ভোগের কারণ হয়, তার ভোগের কারণ হয়। সন্তান যদি না খেয়ে থাকতো সারাদিন, তাহলে যে পরিমাণ কষ্ট হতো, মায়ের কষ্ট আরও 10 গুণ বেশি। এই জন্য দাস সুপর্ণার এই উপনিষদের মন্ত্রে, ভগবদ গীতায় মায়ের ভালোবাসাটিকে
নিষ্কাম কর্মের আদর্শ হিসেবে ধরে নেওয়া হয়েছে। সেই দিক থেকেও মা আমাদের সদ্গুরু, তিনি আমাদের রক্ষা কর্ত্রী এবং এই জগৎ জননী আমাদের রক্ষা করছেন। কদিন আগে গেছিলাম আদ্যাপীঠ, আমি যেতাম আগে ওখানে পড়াশোনা করতাম। আদ্যাপীঠের সঙ্গে আমার যোগাযোগ ছোটবেলা থেকে, ছাত্র অবস্থা থেকে। সেখানে একটা অনাথ আশ্রম আছে, সেখানে আমি পড়াতাম। ওই অনাথ আশ্রমের উপরে এক চিলেকোটার ছোট্ট ঘরে একজন পণ্ডিত মশাই পড়াতেন আমাদের। আমি তার কাছে শাস্ত্র পাঠ করেছি। তিনি দণ্ডী স্বামী দামোদর আশ্রম, 100 কত বছর বয়সে দেহ রক্ষা করেছে। কাজে আদ্যাপীঠ আমার প্রাণের সঙ্গে, তাদের অতিথিশালাতেও আমরা দেখেছি। সেখানে গিয়ে আমার মনে হলো, সত্যি তো মাতৃশক্তির সঙ্গে কোনো শক্তির তুলনা হয়। তাই মানুষকে ভালোবাসতে গেলে আগে মাকে ভালোবাসতে হবে। নিজের আত্মসম্মান বজায় রাখতে গেলে, মান রাখতে গেলে মাকে ধরতে হবে। তাই তার জন্যে মা তো জগৎ জননী, বিশ্ব জননী, সর্বত্র ওই পরমেশ্বরকে সহায়তার জন্য মা আছে। সর্বত্র যেখানে দেবতা আছেন, সেখানে মা আছেন তাকে রক্ষা করার জন্য। কাজেই আমার বক্তব্য যদি এই মাকে আপনারা পেয়েছেন, আমরা পেয়েছি। তাই আজকের এই শুভ যে দিবস, এটা যেমন গুরু পূর্ণিমা, তেমনি মাতৃ দিবস। আর এই গুরু শব্দের অর্থ আগে বলেছি, যার গুরুত্ব বেশি। দেখুন, গুরু তো অনেক মানে হয়, এটা একটা দিকের কথা বললাম। জীবনে চলাফেরা করতে গেলে গুরু ছাড়া কেউ চলতে পারে না। কেউ একজন ট্রেনার বলে, আপনি প্রথম গাড়ি চালাবেন, একজন ট্রেনার দরকার, যে আপনাকে সঠিক পথে চালিয়ে নিয়ে যাবে, নইলে আপনি গাড়ি চালাতে পারবেন না। রান্না শিখবেন, প্রথমে রান্নার একজন গুরুর দরকার। আমরা আজকালকার ছেলেমেয়েরা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে তারা গুরু শব্দটা ব্যবহার কম করে, কি লজ্জা পায় জানি না। কিন্তু আমাদের যে ক্লাসিক্যাল মিউজিকের যে ট্রেনিং দেয় যারা, তারা কিন্তু অবলীলাক্রমে তাদের নৃত্য গুরুর কথা বলেন, সঙ্গীত গুরুর কথা বলেন। তাহলে গুরু কোথায় নেই? আজকে যে কথাগুলো আপনাদের সামনে আমি বলছি, এটাও আমার সেই গুরুর কৃপা। তিনি আমাকে শিখিয়ে দিয়েছেন কি করে শাস্ত্র পাঠ করতে হয়, কি করে শাস্ত্রের মধ্যে থেকে যে মণিরত্ন আছে সেগুলোকে বের করে আনতে হয়। তিনি না থাকলে আমি আজকে অন্ধ হতাম। তাই গুরুর মন্ত্রে আছে, অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মিলিতং যেন তস্मै শ্রী গুরবে নমঃ। দেখুন, আমরা একটা সময়ে অজ্ঞানে অন্ধ হয়ে পড়ি। সব সময় চিরকাল যে টনটনে জ্ঞান আছে তা নয়। এখন আপনারা শুনছেন, এই আবার কি কথা, আমাদের তো ভালোই জ্ঞান আছে। কিন্তু এই মন্দির প্রাঙ্গণ থেকে বেরিয়ে যেই সংসারে মনোনিবেশ করবেন, কোথা থেকে অজ্ঞানতা এসে গ্রাস করবে। সাময়িকভাবে আপনি আজকের কথাগুলো খানিকটা হলেও ভুলে যাওয়ার চেষ্টা করবেন। কিন্তু আমাদের বলছেন কি, এই অজ্ঞান হচ্ছে অন্ধকার,
অজ্ঞান তিমিরান্ধস্য, আমরা অন্ধ। চোখের একটা রোগ হয় তিমির রোগ, যেটা অন্ধকার দেখায়। অজ্ঞান আমাদের চোখটাকে অন্ধ করে দেয়। যত কোয়ালিফাইড হই না কেন আমরা, যত জ্ঞানী হই না কেন, একটা সময় মোহ এসে আমাদের দৃষ্টিকে আবদ্ধ করে দেয়। এটাকে ঋষিরা বলছেন অজ্ঞান রোগ, যে তিমির রোগ, তা দিয়ে আমার দৃষ্টিশক্তি অন্ধ হয়ে যায়। অজ্ঞান তিমিরান্ধস্য। তাহলে সেই অজ্ঞান বা তিমিরকে দূর করতে গেলে কি হবে? বলো জ্ঞানাঞ্জন শলাকয়া, সেখানে জ্ঞান রূপ কাজল দিতে হবে, যাতে এই অন্ধত্ব দূর হয়। আর এই জ্ঞান যে মুহূর্তে যাবে, আমাদের চক্ষুরুন্মিলিতম, চোখটা খুলে যাবে, দৃষ্টি খুলে যাবে। আর যিনি এই দৃষ্টিটা খুলে দেন, তিনি হচ্ছেন গুরু। জগৎগুরুর কথা বললাম, জগৎ জননীর কথা বললাম, কিন্তু দৈনন্দিন জীবনে যারা যারা শিক্ষা দিচ্ছেন আমাদের, তারাও কিন্তু অবহেলার পাত্র নয়। যার কাছে আমি ড্রাইভিং শিখছি, যার কাছে আমি নৃত্য শিখছি, যার কাছে আমি সঙ্গীত শিখেছি, যার কাছে আমি ফুটবল শিখেছি, যার কাছে আমি ক্রিকেট শিখেছি, যার কাছে আমি সুন্দর রান্না শিখেছি, যার কাছে আমি ইঞ্জিনিয়ারিং শিখেছি, যার কাছে আমি হাতের কাজ শিখেছি, সবাই আমার গুরু। তা একটা দিন তো আমাদের রাখতে হবে তাদের স্মরণ করার জন্য, কিন্তু তার মানে এই নয় একদিনই মনে রাখবো আমরা, পরের দিন ভুলে যাব, এটা নয়। তবে হ্যাঁ, রোজ তো আপনাকে আমি পাবো না এখানে, আমিও হয়তো রোজ আসতে পারবো না। একটা দিন ক্ষণ করে আমরা দেখি যে কোন দিনটাকে গুরু পূর্ণিমা হিসেবে পালন করা যায়। দেখুন, প্রত্যেকের কাছ থেকে কিছু না কিছু শেখার আছে। আমাদের শাস্ত্র বলে কি জানেন, এমনকি পশু পাখি যাদেরকে আমরা নিকৃষ্ট প্রাণী মনে করি, তাদের কাছ থেকেও কিছু কিছু গুণ আছে, শিক্ষা করা যায়। সংস্কৃতে আছে যে একটা শ্লোক আছে, সেই শ্লোকটা বলে কি যে কাকশ্চেষ্টা বকধ্যানম শুনো নিদ্রা। এই তিনটি জিনিস যার মধ্যে আছে, তিনি জীবনে উন্নতি লাভ করবেন। কি কি তিনটে? কাকের মতো চেষ্টা। কাককে কেউ আমরা পুজো করি না, কিন্তু কাকের মধ্যে যে সুন্দর গুণ আছে, চেষ্টা আছে, সেই গুণটা কি? চেষ্টা। কখন এক টুকরো খাবার করে রাখবে, তিনি সুযোগ বুঝে তুলে নিয়ে যাবে। তা আমাদের জীবনটাও তাই, কাকের মতো চেষ্টা রাখতে হবে। চেষ্টা করে জিনিসটা তো নিলাম, এবার যা শিখেছি, আজকে যা বলছি, এটা ভাবনার মধ্যেও আপনাদের রাখতে হবে। আমিও ভাবব, আপনারাও ভাববেন যে আজকে আমি কি বললাম। এই যে চিন্তা, এক মনে চিন্তা করাটাকে আমরা বলি বকের মতো ধ্যান। বক দেখবেন এক পা তুলে নদীর জলে দাঁড়িয়ে থাকে, কোথাও একটু মাছের আওয়াজ হলে খপ করে গিয়ে খায়। আর একটা বলছি শুনো নিদ্রা, কুকুরের ঘুম। তাহলে তিনটে জিনিসকে যদি আমরা জয় করতে পারি, ধ্যান যদি করতে পারি, চেষ্টা যদি আমাদের থাকে, যদি আমরা নিদ্রাকে কিছু পরিমাণ জয় করতে পারি, তবেই কিন্তু আমরা জীবনে আধ্যাত্মিক মার্গে অগ্রসর হতে পারব। তাহলে দেখুন, কুকুর, বক, কাক,
এরা তো আমাদের কাছে খুব একটা শ্রদ্ধেয় প্রাণী নয়, কিন্তু দেখুন তার কাছে কিছু শেখার আছে। একদিন এয়ারভিউ মোড় দিয়ে যাচ্ছিলাম গাড়ি চালিয়ে, ট্রাফিকে গাড়িটা দাঁড়ালো, সেইখানে একটা বিজ্ঞাপন লেখা আছে, আপনারাও খেয়াল করবেন, এখন আছে কেন জানি না, মাঝে মাঝে দেয়। কতগুলো পিঁপড়ের ছবি দেওয়া আছে, সারিবদ্ধ পিঁপড়ের ছবি। নিচে লেখা আছে, যদি পিপীলিকারা শৃঙ্খলা মেনে সারিবদ্ধভাবে চলতে পারি, আমরা কি পারি না? তাহলে এখানে পিপীলিকার মধ্যে যে সারিবদ্ধতা আছে, এই জিনিসটি আমরা কিন্তু ডিসিপ্লিন আছে, এটা কিন্তু প্রাণীদের কাছ থেকেও আমরা শিখি। অনেক রিসার্চ করে বার করা হয়েছে যে কোথায় নেই, শিক্ষার কোথায় নেই। প্রকৃতিও যেমন আমাদের শিক্ষা দেয়, প্রকৃতিও গুরু, নইলে না খেয়ে মারা যেতাম আমরা। প্রকৃতি গুরু কি করে বলছে দেখুন, আজকে শ্রীলঙ্কা, গত 2 বছর আগে শ্রীলঙ্কার লোকেদের প্রচুর টাকা পয়সা ছিল, খেতে পেত না। করোনার সময় ম্যান্ড্রাসে একটা বোতল জল দাম ছিল 1000। তাহলে এই যে একটা মানুষের পয়সা ছিল কিন্তু খাদ্য ছিল না, কেন? বলো ওই যে প্রকৃতিকে ধ্বংস করেছি আমরা, প্রকৃতি তার বদলা নিচ্ছে। আমাদের বহু বছর আগে মনুসংহিতাতে একটা লাইন লেখা ছিল, কি জানেন লাইনটা? বলো চাকার মতো আমাদের প্রকৃতি নিয়ে যায়, চক্রাকারে। এরকম চক্র, যেমন মাটিতে জল জমে থাকে, সেই জল থেকেই তো ফসল হয়। ফসলটা তুলে নেওয়ার পরে সূর্য আমাদের কি করে? মাটির থেকে জলটা শুষে নেয় তার তাপ দিয়ে, শুষে আকাশে মেঘের সঞ্চার করে। ওই জমে থাকা মেঘটা বৃক্ষ টেনে নিয়ে আসে ধরার ধামে বৃষ্টির আকারে। সেই বৃষ্টিটা আবার মাটিতে পড়ে, মাটি সুস্নাত হয় এবং সেই মাটি থেকে আবার ফসল বেরিয়ে আসে। মনুসংহিতাকার বলছেন কি, আদিত্যাৎ জায়তে বৃষ্টি, বৃষ্টি রন্নং ততঃ প্রজা। 3-4টে স্তর আছে। মাটি থেকে জলটা শুষে নেয় আদিত্য, সূর্য, সেই সূর্য মেঘের জন্ম দেয়। সেই আদিত্য অঞ্চলের যে মেঘ বৃষ্টি আকারে বৃক্ষ নামিয়ে আনে ধরাতলে, ধরাতল ধরণী রসসিক্ত হওয়ার ফলে তার থেকে ফসল উৎপন্ন হয়, আর এই ফসল খেয়ে আমরা বেঁচে থাকি। মা দুর্গার পাশে দেখবেন কলা বউ থাকে, ওগুলো কিছু না, ওই ফল যেগুলো খেয়ে আমরা বেঁচে থাকি, ওটাও মায়ের রূপ একটা। সেখানে মান আছে, কচু আছে, ধান আছে, কলা গাছ আছে, এগুলোর কি দরকার? এগুলোকে বলে ওই কেউ কেউ বলেন এটাকে কলা বউ, কেউ বলেন গণেশের বউ, কেউ বলেন নবপত্রিকা। এগুলো কিছু না, আমার আর যেগুলো না খেয়ে বাঁচব না, সেইগুলোর আরাধনা। ধরিত্রীর আরাধনাও আমরা করি। ঋগ্বেদে ধরিত্রী একটা মন্ত্র আছে, পৃথিবী সুপ্ত, সেইটা নিয়ে আমরা আলোচনা করি। ওটাও কিন্তু মায়ের স্বরূপ। তাহলে মা কোথায় নেই? বৃষ্টির রূপেও মা আছে, প্রকৃতি তো মনে, এগুলো সব স্ত্রীলিঙ্গ। প্রকৃতিকেও আমরা মা বলি। যিনি প্রসব করতে পারেন তিনি প্রকৃতি, প্রসবয়িত্রী।
কাজেই প্রকৃতি নিজেকে দান করছেন আমাদের বাঁচার জন্য। আমরা একদিনও তার কাছে কৃতজ্ঞ থাকবো না? আমাদের থাকতে হবে। তাই তিনি হচ্ছেন, তারাও পরোক্ষভাবে আমাদের গুরু, আমাদের বাঁচিয়ে রাখছেন, প্রতি মুহূর্তে সাহায্য করছেন। আমরা তো সব জানতা নই, কেউই সব জানতা নই। আমরা কোনো একটা কাজের জন্য অন্যের উপর নির্ভর করতে হয়। আজকে আপনার বাড়িতে প্লাম্বিং খারাপ হলে প্লাম্বারের জন্য প্রাণ অতিষ্ঠ করে ফেললাম। ইলেকট্রিসিটি আউট অফ অর্ডার হলে ইঞ্জিনিয়ারের জন্য প্রাণ ত্যাগ করি। তাহলে প্রত্যেকের কাছেই তো আমাদের একটা ঋণ আছে। এই জন্য কি বলে জানেন, আমাদের 5 রকমের ঋণ আছে। একটা হচ্ছে পিতৃঋণ, যেটা মা বাবার প্রতি আমরা দিই। আর একটা হচ্ছে কি ঋণ? ভূত ঋণ। এই যে প্রাণীদের, প্রকৃতির প্রতি আমাদের যে ভালোবাসা, তারা আমাদের জন্য এত করছে, তাদেরকে আমি রক্ষা করব না? যার জন্য গাছ লাগাই, প্রকৃতিকে রক্ষা করার চেষ্টা করি। পিতৃঋণ, ভূত ঋণ, আরও অনেক রকম ঋণের কথা বলা আছে, যজ্ঞের কথা বলা আছে। এরা প্রত্যেকেই কিন্তু আমাদের সেই অর্থে আমাদের গুরু, তারা আমাদের রক্ষা করেছেন। মাতৃস্বরূপিণী আদ্যা দেবী তাদের মধ্যেও বিরাজমান। আপনারা তো আদ্যা মন্ত্র পড়েন, কোথায় নেই? আদ্যা মন্ত্রটা খুলে প্রত্যেকটা লাইন ভেবে দেখুন, সর্বত্র বিদ্যমান। তিনি বেলাতন সাগরস্য চ, পেটে ক্ষুধা রূপে তিনি আছেন, সমুদ্রের বেলা রূপে তিনি আছেন। আজকে যদি আপনার খিদে না পায়, আপনার রোগ হবে। সেই রোগটাকে বলি অগ্নিমান রোগ। পেটে একটা আগুন আছে, সেই আগুনটা আপনার খাবারটাকে জন্ম দেয়, খাবারটাকে হজম করিয়ে দেয়। যদি আমার হজম না হয়, তাহলে আমরা বলি যে আমার পাকস্থলীতে, পাকস্থলী মানে আমার যে স্টমাক, ওটাকে বলে পাকস্থলী, ওখানেও একবার রান্না হয়। রান্না করা বা খাবার আপনি খান, খাওয়ার পরে আমাদের যে পাকস্থলী আছে সেখানেও রান্না হয়। শরীর সেটাকে হজম করে। আসল অংশটা রক্ত হিসেবে শরীরে যায়, আর আগাছাগুলো অন্যদিকে বেরিয়ে যায়, আগাছা রূপে শরীর থেকে বেরিয়ে যায়। তাহলে সেখানেও একটা যন্ত্র আছে এবং যন্ত্রী আছে। সেই যন্ত্রের যন্ত্রী হচ্ছে তিনি। ক্ষুধাতম সাধারণ মানুষের জন্য, বেলাতম সাগরস্য চ। কোথায় আমি সর্বত্র বললাম, বারাণস্যাম অন্নপূর্ণা, গয়াক্ষেত্রী গয়েশ্বরী, কুরুক্ষেত্রী ভদ্রকালী, ব্রজে কাত্যায়নী করা, দ্বারকায়ং মহামায়া, মথুরায়ং মায়েশ্বরী। সর্বত্র তিনি বিরাজমান, এই মা। কাজেই গুরু যে কোনো উপায়ে মাতৃরূপিণী সব জায়গায় রয়েছেন। কেউ সরাসরি আমাদের সাহায্য করছে গুরুরূপে, মাতৃ সাধনার দ্বারাই সেই কৃপা আমরা পাচ্ছি। আজকে হচ্ছে সেই দিন, যেই দিন যারা আমাদের যেভাবে উপকার করেছেন, এই গুরু ঋণ শোধ করার, সত্য করা যায় না, কিন্তু কৃতজ্ঞতা তো জানানো যায়। আগেই বলেছি যে আমরা অজ্ঞানী, গুরুর কাজ হবে কি, এই জ্ঞানাঞ্জন সলা দয়া, জ্ঞান দিয়ে আমাকে বুঝিয়ে দেয় যে তুমি অজ্ঞান আছো। অজ্ঞান কেমন? বেদান্তের কথা আছে। 10 জন বেড়াতে গেছে, যিনি উপাচার্য তিনি বললেন 10টি ছাত্রছাত্রী যেন ফিরে আসে।
এবার যিনি গ্রুপের নেতা বা নেত্রী, তিনি বারবার 9 জনকে গুনছেন, 10 জনকে আর গুনতে পারছেন না। টেনশন হয়ে গেল তার, যে কেন 10 জন হচ্ছে না। এটা অজ্ঞানতা থেকে টেনশন। আর একজন মাস্টারমশাই বলেন, তুমি নিজেকে গুনেছ? তখন সে জিভ বার করে বলল, ওহো, তাই তো, আমি তো নিজে গুনিনি। তাহলে এটা কি? এটা হচ্ছে অজ্ঞানে ছিলাম, হঠাৎ করে জ্ঞান আমার এসে গেল, ওহো, আমি তো নিজেকে গুনিনি। তাহলে যিনি দেখিয়ে দিলেন তুমি হচ্ছে দশম, তিনিও কিন্তু গুরুর কাছ থেকে, তিনিও কিন্তু আমাকে জ্ঞানাঞ্জন রূপ কাজল পরিয়ে দিলেন, জ্ঞান রূপ কাজল পরিয়ে দিলেন। বিবেকানন্দ বলতেন যে একটা ভেড়ার বাচ্চাকে যদি আমি 100টা সিংহের বাচ্চাকে যদি 100টা ভেড়ার বাচ্চার মধ্যে রেখে দিই, ওই সিংহের বাচ্চা নিজেকে ভেড়াই মনে করবে, সে কখনো সিংহ বলে নিজেকে ভাববে না। যে মুহূর্তে তুমি শিখিয়ে দাও তুমি বেরিয়ে এসে দল থেকে, তুমি কিন্তু ভেড়ার বাচ্চা নয়, তুমি সিংহের বাচ্চা। যে মুহূর্তে আমি জানতে পারবো আমি সিংহের বাচ্চা, আমি ওদের থেকে আলাদা, এই জ্ঞানটাই কিন্তু আমাকে আলাদা করবে, আমি আমার কর্ম করতে পারব। কোনো মানুষ ছোট নেই, নাযোগ্য পুরুষ লোকে, এই পৃথিবীতে এমন কোনো মানুষ নেই যার যোগ্যতা নেই। সবাই কিন্তু পাওয়ারফুল, ওম্যান পাওয়ারফুল ম্যান। কেবল অজ্ঞানতার একটা পর্দা থাকার জন্য সে পারে না। অজ্ঞানতার পর্দাটাকে যদি একটু দূর করে দেওয়া যায়, দেখা যাবে জল জল করে বিশ্ব সংসার দেখতে পাচ্ছি, আমি আমার কাজ করতে পারছি। তাই এখানে বলছে দশমস্তমসি, আমি যে দশম ছিলাম, আমি তো ছিলামই, কিন্তু আমি জানতাম না যে আমি দশম। কেউ একজন বললেন আপনি তো দশম, সঙ্গে সঙ্গে আমি জেনে গেলাম আমি দশম। এটা হচ্ছে গুরুর কাজ, যে আমি যা আছি সেই পয়েন্ট আউট করা। উপনিষদ বলে তুমি নিজেকে ছোট ভেবো না, তুমি হচ্ছে তত্ত্বম অসি, তুমি হচ্ছে সেই ব্রহ্ম। যে মুহূর্তে জ্ঞানটা হলো, সঙ্গে সঙ্গে আমি পাওয়ারফুল হয়ে গেলাম, আমি আমার যোগ্যতাকে ফিরে পেলাম। তাই বলছি দেখুন, এমন কোনো গাছ নেই যেটাকে ওষুধ হিসেবে ব্যবহার করা যায় না। প্রত্যেকটা গাছের একটা ঔষধিগত মূল্য আছে। যে গাছ নিয়ে আসুন, তার থেকে কোনো না কোনো ওষুধ তৈরি। তাই বলছি ন মূলম অনৌষধম, এমন কোনো মূল নেই যেটার ঔষধিগত মূল্য নেই। আবার বলছেন নাক্ষরম অমন্ত্রকম, এমন কোনো অক্ষর নেই যে অক্ষরটা মন্ত্রে ব্যবহার করা যায় না, সব অক্ষরই মন্ত্রে লাগে। তেমনি এমন কোনো মানুষ নেই এই বিশ্ব সংসারে যাকে অযোগ্য বলে আমি আলাদা করে রাখতে পারি। প্রত্যেকটা মানুষ সমান শক্তিশালী, কিন্তু বুঝি না কেন, ওই অজ্ঞানতা আসে বলে। আর আমাদের শাস্ত্র কি বলে? গুরুর শিষ্য আলাদা নয়, আমার শক্তি, গুরুর শক্তি শিষ্যদের মধ্যে সংক্রামিত হোক, এটাই আমরা সব সময় প্রার্থনা করি। উপনিষদ প্রার্থনা করে কেবল ছাত্রদের মঙ্গল হোক বলে না, গুরুকুলের মঙ্গল হোক বলে না, বলে উভয়ের মঙ্গল হোক। ওম সহনা ভবতু সহনৌ ভুনক্তু সহ বীর্যং করবাবহৈ তেজস্বী নাবধিতমস্তু মা বিদ্বিষাবহৈ। এটা কিন্তু শিষ্যকুল বলছে তা নয়,
গুরুকুল বলছে আলাদাভাবে তা নয়, উভয়ে একসঙ্গে মন্ত্র উচ্চারণ করে বলছে যে হে প্রভু, তুমি আমাদের রক্ষা করো। আমাদের মানে গুরুকুল এবং শিষ্যকুল, আমাদের পরিপালন করো। সহন অবতু সহন গুণক্তু, পরিপালন করো। সহবীর্যং করবাবহৈ, আমাদের উভয় পক্ষকে সমান শক্তিশালী করো। তেজস্বী নাবদিতমস্তু, আমরা যা শিখব সেটা যেন জীবন পরিচালনার পথে সাহায্য করে। তেজস্বী নাবদিতমস্তু, আমরা যা পড়েছি, যা শিখেছি সেটা যেন জীবনে কাজে লাগাতে পারি। মা বিদ্বিষাবহৈ, আমরা যেন পরস্পরকে হিংসা দেশ এর মধ্যে না যেতে পারি। তাহলে আমাদের যে প্রাচীন ভারতবর্ষ, সেই ভারতবর্ষ এই গুরু পূর্ণিমার দিনে আমি এটুকুই প্রার্থনা করি মায়ের কাছে, মা আদ্যার কাছে, গুরুদেবের কাছে, যে ওম সহনাবতু সহনৌ ভুনক্তু সহবীর্যং করবাবহৈ তেজস্বী নাবদিতমস্তু মা বিদ্বিষাবহৈ। কত বড় কথা, দুটো পক্ষই সমান হোক। আবার যেটা দিয়ে বলেছিলাম, মা দিয়ে শুরু করলেও মা কিন্তু সর্বমানবের প্রতিনিধি। তাই আমাদের শাস্ত্র বলছেন যে যে সর্বে সুখিনঃ সন্তু, সমস্ত মানুষ যেন সুখে থাকে। সর্বে সন্তু নিরাময়া, প্রত্যেকটা মানুষ যেন ব্যাধি মুক্ত হোক, শারীরিক ব্যাধি, মানসিক ব্যাধি। সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সকালবেলায় উঠে যাতে মারামারি, পলিটিক্স ইত্যাদি আমরা না দেখি, যেন সুন্দর জিনিস দেখি। ন কশ্চিৎ দুঃখ ভাগ হবে, কেউ যেন দুঃখ লাভ না করে। এটি হচ্ছে আমাদের প্রার্থনা, মায়ের প্রার্থনা। যে কি প্রার্থনা তাহলে দাঁড়ালো? সর্বে সুখিনঃ সন্তু সর্বে সন্তু নিরাময়া সর্বে ভদ্রাণি পশ্যন্তু ন কশ্চিৎ দুঃখ ভাগ হবে। এর জন্য কি দরকার? এই কামনার জন্য গুরু। প্রদীপের সলতেটাকে উস্কে দেওয়ার জন্য একজন লোক দরকার। তেল আছে, ফিতে আছে, সব আছে, কিন্তু একটা সময় প্রদীপের সলতেটাকে একটু এগিয়ে দিতে হয়। অনেক সময় দেখবেন আমাদের ইন্ডিয়ান রেলওয়ের পাখাগুলো চলে না, কারেন্ট চললেও চলে না, ট্রেন স্পিড নিলেও চলে না, তখন কেউ গিয়ে পাখাটাকে ঘুরিয়ে দেয়, তখন পাখাটা চলতে আরম্ভ করে। তা আমাদের গুরু কী করেন? আমাদের মধ্যে যে শক্তি আছে সেই শক্তিগুলোকে জাগ্রত করেন। আমার মধ্যে যে প্রাণ আছে সেই প্রাণটাকে সঞ্জীবনী মন্ত্রে দীক্ষিত করেন, যাতে আমরা জীবনে সর্বত্র জয়লাভ করতে পারি। এইটুকু বলে আপনাদের সকলকে আমার আন্তরিক কৃতজ্ঞতা, মায়ের চরণে প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করি। আজ এই শুভ গুরু পূর্ণিমার দিন গুরু সম্বন্ধে যে মহান তাৎপর্য আমরা শুনে ধন্য হলাম। বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন অধ্যাপক শ্রী রঘুনাথ ঘোষ মহাশয়ের কণ্ঠে। আবার এই কথাগুলো শুনে আমরা অনেক সমৃদ্ধ হলাম, অনেক কিছু জানলাম। মাতৃ সঙ্গ জনকল্যাণ আশ্রমে
অনেক শ্রদ্ধা, অনেক আন্তরিক শুভেচ্ছা। আমরা অপেক্ষা করে থাকবো ওনার কাছ থেকে আরও ভবিষ্যতে অনেক অনেক বক্তব্য শোনার জন্য এবং আরও সমৃদ্ধ হব। অনেক শুভেচ্ছা। থ্যাংক ইউ। এখন একক সঙ্গীত পরিবেশন করবে শ্রীমতী পাপিয়া চাকরি, তবলায় সঙ্গীত করবেন শ্রী গৌতম দাস। এই একক সঙ্গীতের পরপরই আছে সবাই মিলে। হ্যাঁ, কে বলছো? তারপরে আমাদের শুরু হবে সমবেত। হ্যাঁ, বলো বলো। এখন একক সঙ্গীত পরিবেশন করবেন শ্রীমতী পাপিয়া চাকরি, তবলায় গৌতম দাস। কি আরে সরাবো সরাবো প্রার্থনার আগে একটা গান আছে, শঙ্খ বাজাতে হবে। প্রার্থনার আগে একটা
গুণার সার হবে জয় গুরু জয় নামে উদ্ধারিবে সবে জয় গুরু জয় জয় গুরু জয় গুরু 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 জয় গুরু জয় জয় গুরু
মাসং শ্রবণং যদি নৌকায়াং সংকটে যুদ্ধে পটনার্জমাপ্লুয়াৎ লিখিত্বা স্থাপয়ে গেহে নাগিনী চোরো ভয়ং গচিত রাজস্থানে জয়ী নিত্যং প্রসন্না সর্বদেবতা ওম হ্রিং ব্রহ্মাণি ব্রহ্মলোকে চ বৈকুণ্ঠে সর্বমঙ্গলা ইন্দ্রাণি অমরাবতাম্বিকা বরুণালয়ে হিমালয়ে কালরূপা কুবেরো ভবনে শুভা মহানন্দাগ্নিকোণে চ ব্যয়োব্যাঙের্গমাহিনী নৈরিত্যাং রক্তগঙ্গা চ কৈশালাং সুরধারিণী পাতালে বৈষ্ণবী রূপা সিংহলে দেবমোহিনী সুরসা চ মণিদ্বীপে লঙ্কায়াং ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্দে বিমলা পুরুষোত্তমে বিরজা অন্যদেশে চ কামাক্ষা নীলপর্বতে কালিকা বঙ্গদেশে চ অযোধ্যায়াং মহেশ্বরী বারাণস্যাম অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গয়েশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী ব্রজে কাত্যায়নী পরা দ্বারকায়াং মহামায়া মথুরায়াং মাহেশ্বরী সুরাতং সর্বভূতানাং বেদাতং সর্বস্ব নবমী শুক্লপক্ষস্য কৃষ্ণ শৈকাদশী পরা দক্ষস্থ দুর্গা দেবী দক্ষযজ্ঞ বিনাশিনী রামস্য জানকী তঙ্গি রাবণ ধ্বংসকারিণী চণ্ডমুণ্ড বধে দেবী রক্তবীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভ মমতনী মধুবৈষ্ণব ঘাতিনী বিষ্ণুভক্তি প্রদা দুর্গা সুখদা মোক্ষদা সদা আদ্যাস্তমিরঙে পুণ্যং জপটে শতদানে নর সর্বজড় ভয়বিনাশং সর্বব্যাধি বিনাশনং কোটিতীর্থ ফলং তস্য লভতে নাস্ত্র সংশয় জয়া মে জাগ্রত পাতু বিজয়া পাতু বিষ্ণুত নারায়ণী শীর্ষদেশে সর্বাঙ্গে
নির্জিত দুর্জয় দ্বৈত পুরম প্রণমামি শিবম শিবকল্পতরু গিরিরাজ সুতান্বিত বামতনু তনুরিঙ্গিত রাজিত কোটি বিধুম বিধি বিষ্ণু শিরোধৃত পাদযুগম প্রণমামি শিবম শিবকল্পতরু শাসলাঞ্ছিত রঞ্জিত ষাড়মুকুটম কোটিলম্বিত সুন্দর কীর্তিপটম ষোড়শৈবলিনীকৃত কোটজটম প্রণমামি শিবম শিবকল্পতরু নয়নত্রয়ভূষিত চারুমুখম মুখপদ্মপরাজিত কোটিবিধুম বিদুখণ্ড বিমণ্ডিত ভালতটম প্রণমামি শিবম শিবকল্পতরু বিশ্বরাজনিকেতন মাদিগুরম বরুলাসন মাজি বিশালধরম প্রমথাধিপ সেবক রঞ্জনকম প্রণমামি শিবম শিবকল্পতরু মকরধ্বজ মাতঙ্গহরম কবিচর্মগনাক বিবোধকরম পরমার্গণশূলবিশালধরম প্রণমামি শিবম শিবকল্পতরু জগদুদ্ভব পালন নাশকরম ত্রিদিবেশ শিরোমণি ভীষ্টপদম প্রিয়মানব সাধু জনৈক গতিম প্রণমামি শিবম শিবকল্পতরু শ্রীরাম দেবো বিশ্বনাথ পুনর্জন্ম পরিত্রাণায় ভজতো ভগীরথ সমুহরম প্রণমামি শিবম শিবকল্পতরু ভজতো ভগীরথ সমুহরম প্রণমামি শিবম শিবকল্পতরু প্রণমামি শিবম শিবকল্পতরু প্রণমামি শিবম শিবকল্পতরু নমঃ শিবায় শঙ্করায় কারণত্রয়ীরবে নিবেদয়ামি চাত্মানং তঙ্গতি পরমেশ্বর ईशे